হাই, আমি অঙ্কিতা। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। আজ আমি কোনো রেসিপি ভিডিও শেয়ার করছি না। আজ আমি শেয়ার করতে চলেছি আমার ঘরের একটি বাগান। ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করা যাক আমার বাগানে কি কি গাছ আছে। তো চলো দেখে নিই কী কী গাছ আছে। তার আগে একটা কথা বলি, তোমরা কি ভাবছো এটা কোন জায়গা? হ্যাঁ, আমি দুর্গাপুরে থাকি, আর এটা আমার বাড়ির সামনের লোকটা। তো কেমন লাগছে সেটা কমেন্টে অবশ্যই জানিও। তো চলো দেখে নিই কী কী গাছ আছে। তো আমার ঘরের সামনে এই দুটো গাছ, তোমরা আশা করছি দেখতেই পাচ্ছ, এই দুটো শিমুল তুলোর গাছ। এরপর দেখাই তোমাদের এই গাছগুলো, এগুলো কলা গাছ, যেগুলো আমাদের বাড়িতে অনেকগুলো আছে, আর দুই কাঁধি কলাও ধরেছে, তোমরা দেখতে পাচ্ছ তো। তার সাথেই রয়েছে একটা পেয়ারা গাছ। এই পেয়ারা গাছটা কিন্তু সব পেয়ারার মতো না। এই পেয়ারা গাছটায় যদি পেয়ারা ধরে না, তাহলে পেয়ারাগুলো কেমন জানি লাল লাল হয়। তার পাশাপাশি দেখতে পাচ্ছ এখানে একটা জবা গাছ আছে, এটা চন্দন জবা। আর এটা হলো জাম গাছ। জানো তো, এই জাম গাছটাই 2 বছর জাম ধরেনি, কিন্তু মনে হচ্ছে এবছর ধরবে। তার পাশেই রয়েছে আরও 4টে শিমুল তুলো গাছ। শিমুল তুলো ধরেছে, কিন্তু এখনো কাঁচায় আছে। আর আরেকটা রয়েছে আম গাছ, তোমরা দেখতেই পাচ্ছ। এই আম গাছটাই এবারে সেরকম আম ধরেনি, কিন্তু যখন ধরে না খুবই মিষ্টি। আর এখানে দেখছি একটা কাঁঠাল গাছ। এই কাঁঠাল গাছটা এবারে একটাও কাঁঠাল ধরেনি জানো, কিন্তু প্রত্যেক বছর এই গাছটাতেই সব থেকে বেশি কাঁঠাল ধরে আমাদের। তার পাশেই রয়েছে জবা গাছ। এখানে কিন্তু 2টো জবা গাছ আছে, একটা লাল জবা আর একটা পঞ্চ জবা। তার পাশেই দেখতে পাচ্ছ আরেকটা আম গাছ। ওই আম গাছটায় দেখো কত আম ধরেছে। ওই আম গাছের আমগুলো না সেরকম মিষ্টি না, কিন্তু এবারে অনেক আম ধরেছে। এখানে দেখো একটা ডাব গাছ রয়েছে, ডাব গাছটা এখনো ছোট। তার পাশে আরও একটা কাঁঠাল গাছ রয়েছে, দেখতে পাচ্ছ। কাঁঠাল গাছটা কিন্তু ছোট, বেশি বড় না। এদিকে চলে এলাম, এদিকে এসে দেখতে পাচ্ছ আর একটা আম গাছ, কিন্তু এই আম গাছটা না ঝড়ে পড়ে গেছিল। আম গাছের পাতাগুলো যেন মুড়িয়ে গেছে। এটা পড়ে গেছিল ঠিকই, কিন্তু আমরা সবাই মিলে এটাকে আবার দাঁড় করিয়েছি, এই গাছটিকে। আর এটা কি গাছ তোমরা কেউ বলতে পারবে? আমি তো জানি না নামটা, তোমরা যদি জেনে থাকো তো কমেন্টে বলো। আর এখানে একটা ফুল গাছ, ওখানে ওটা অ্যালোভেরা গাছ। আর এদিকে আরেকটা ছোট্ট বড় পেয়ারা গাছ হয়েছে। আর এটা কি গাছ তোমরা কেউ জানো? এটা দেখতে পাচ্ছ, এটা মানি প্ল্যান্ট গাছ। কেমন লাগছে বলো। আর তার সাথেই আবার উচ্ছে গাছও হয়েছে, ওই যে দেখতে পাচ্ছ। আর এদিকে আমরা চলে এলাম আর একটা ছোট্ট আম গাছ নিয়ে। এই আম গাছটা দেখো আমই ধরেনি, এখনো তো সেরকম বড় হয়নি না, ওর জন্যই আম ধরেনি। এখানে দেখো একটা ছোট্ট পাড়া লেবু গাছ আছে। এটা কি লেবু না আমি ঠিক জানি না, কিন্তু এটা লেবু গাছ। আর ওই পাশে দেখো, ওই পাশে এই পাশে একটা কাঁড়ি গাছ আছে, কারি পাতা গাছ। কারি পাতা গাছটা এখানে আছে, খুব সুন্দর গন্ধ। আর এখানে একটা আম গাছও আছে। এবারে আম গাছটা জানো তো কেটে দিয়েছে, ঝড়ে পড়ে গেছিল তাই কেটে দিয়েছে অনেকটি। আর এখানে আর একটা কাঁঠাল গাছ রয়েছে। এই কাঁঠাল গাছটি দেখো 2টো কাঁঠাল ধরেছে। ওইখানে একটা, এই নিচে একটা, 2টো কাঁঠাল গাছ ধরেছে। আর এদিকে আরও একটা আম গাছ রয়েছে। এই আম গাছটাতেও আম ধরেছে মোটামুটি, বেশি না কিন্তু। আর এদিকে চলে এলাম একটা লিচু গাছ নিয়ে। এটা লিচু গাছ, কিন্তু আমি যখন এই বাড়িতে আসি তখন থেকেই এই লিচু গাছটা আমি এইরকমই দেখছি, এখনো পর্যন্ত বাড়েনি। আমি বেড়ে গেছি, কিন্তু লিচু গাছটা দেখো বাড়েইনি যেন। তারপর এইদিকে চলে এলাম, এই দেখো পুঁই শাক লাগিয়েছে, ওটা কুমড়ো শাক, দেখো কি সুন্দর লাগছে তাই না। আর ওদিকে আছে বেগুন গাছ,
দেখো একটা বেগুনও ধরেছে কিন্তু। এদিকে একটা পেঁপে গাছও রয়েছে, আর এটা উচ্ছে গাছ। উচ্ছে ধরেছে, দেখো একটা এটা উচ্ছেও ধরেছে, কি সুন্দর লাগছে তাই না? আর ওদিকে দেখো বেগুন গাছগুলো ওখানে আছে, ওদিকে লঙ্কা গাছও আছে, ওই যে আর একটা পেঁপে গাছ। আর ওটা কি গাছ বলতে পারবে? ওটা সুপারি গাছ। এদিকে একটা সজনে গাছ আছে, সজনে গাছটা এদিকে ঝুলে গেছে, ওর জন্য এদিকে একটা বাঁশ দিয়ে ঠেকা দিয়ে আছে। ওটা একটা মা মনসা ঠাকুরের মন্দির। তারপর এদিকে দেখিনি, এদিকে একটা কুল গাছ রয়েছে। হ্যাঁ, এবছর অনেক কুল ধরেছিল জানো, আমরা পেরেও নিয়েছিলাম, কিন্তু হাফ পোকা হয়ে গেছে। আর এদিকে এদিকে দেখো একটা শিশু গাছ রয়েছে। আর এটা কি গাছ? এই গাছটার নামটা না আমি ঠিক জানি না, তোমরা যদি জেনে থাকো তো অবশ্যই কমেন্ট করো। ওদিকে নিম গাছ আছে, ওটা শিবলি গাছ। আর ওদিকে দেখো কত আম ধরেছে আমাদের গাছে, দেখতে পাচ্ছ? আমাদের এই হলো আমাদের বাগান। তো কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও, কমেন্ট করো, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।